যারা সৌদি আরব থেকে ইউএসএ অর্থাৎ আমেরিকায় যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমি অনেক কয়টা ভিডিওই এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। অনেকেই এই ভিডিওগুলোকে খারাপ চোখে দেয়, অনেকেই আবার ভালো চোখে দেয়। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও থেকেই ভালো সাড়া পেয়েছি, যার কারণে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে ইউএস এম্বাসিতে মাত্র 2টা প্রশ্নের যদি আপনি কনফিডেন্সলি উত্তর দিতে পারেন তাহলে আপনার ভিসা 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার ট্রাভেল হিস্টোরি ভালো থাকার পরেও আপনি কেন ভিসা পান না এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। কোন 2টি প্রশ্ন আসলে ইউএস এম্বাসিতে করা হয়ে থাকে, যে 2টি প্রশ্ন প্রত্যেকটা প্রবাসীকেই করবে, অর্থাৎ যারা ইউএস এম্বাসিতে যাবে তাদের প্রত্যেককে এই 2টা প্রশ্ন করবে। এবং আপনার ট্রাভেল হিস্টোরি ভালো আছে, আপনি মনে করতেছেন যে আপনার ভিসা হয়ে যাবে, না। যার পাসপোর্টে একটা ট্রাভেল হিস্টোরিও নেই, অর্থাৎ সে কোনো দেশ ভ্রমণ করেনি, তার পাসপোর্টের ওজন নেই, তারপরেও সে ভিসা পাবে। আবার আপনি 10টা দেশ ভ্রমণ করেছেন বা 20টা দেশ ভিজিট করেছেন, তারপরেও কিন্তু আপনি ভিসা পাবেন না। এটার কারণটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো শুরুতেই বলবো 2টা প্রশ্ন সম্পর্কে। 2টা প্রশ্ন হচ্ছে, নাম্বার 1 আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন ইউএসএ যাবেন। একদম সিম্পলি আপনাকে হিন্দিতে প্রশ্ন করবে অথবা ইংলিশে অথবা আরবিতে। আপনি 3টা ভাষাতেই কিন্তু ইউএস এম্বাসিতে উত্তর দিতে পারবেন। যখন আপনি আজনবী হিসেবে যাবেন তখন অবশ্যই আপনাকে হিন্দি সিরিয়ালে দাঁড় করাবে, যেখান থেকে আপনাকে হিন্দিতে প্রশ্ন করবে এরকম সিরিয়ালেই কিন্তু আপনাকে দাঁড় করাবে। তো প্রথম প্রশ্নটা কি বললাম, আপনি কেন ইউএসএ যাবেন, এটার কনফিডেন্সলি আপনাকে উত্তর দিতে হবে। আসলে আপনি যে ইউএসএ ঘুরতে যাচ্ছেন, আপনি ইউএসএ একটা কিছু উদযাপন করতে যাচ্ছেন, আপনি ভিজিট করতে যাচ্ছেন, আপনার কফিল আপনাকে ছুটি দিয়েছে যার কারণে আপনি ইউএসএ ঘুরতে যেতে চাচ্ছেন, এটা কনফিডেন্সলি খুব সুন্দরভাবে একেবারে স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ও করা যাবে না, কোনো আটকাটকি করা যাবে না, একবারে ক্লিয়ারলি একদম সুন্দর ভাষায় স্মার্টলি তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে মনে করবেন যে 50% আপনার ভিসা কনফার্ম। এর পরের প্রশ্নটি হচ্ছে, আপনি কি ইউএসএ কাজ করতে যাচ্ছেন অথবা আপনি কি আবার সৌদি আরবে ব্যাক করবেন। এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে পারে, অর্থাৎ 2টা প্রশ্নের কিন্তু একই রকম উত্তর। অর্থাৎ আপনি কি ইউএসএ কাজ করতে যাচ্ছেন বা আপনি কি ইউএস থেকে ফিরে আসবেন কিনা, এই 2টা প্রশ্নের কিন্তু উত্তর একই, তবে এটা ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে উত্তর করতে পারে। এইটার উত্তরও কিন্তু আপনাকে কনফিডেন্সলি দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আপনি ইউএসএ বেড়াতে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি সেখানে কাজ করার জন্য যাচ্ছেন না। আপনার সৌদি আরবে ভালো বিজনেস রয়েছে, আপনি সৌদি আরবে ভালো হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, বা আপনি কফিলের কাজ করেন কিন্তু আপনি ভালো একটা বেতন পান, আপনার সৌদি আরবের কেরিয়ার ভালো, বা আপনি বাংলাদেশে ভালো একটা বিজনেস করেন যেটা আপনি সৌদি আরব থেকে হ্যান্ডেল করেন। তো এইটা হাবিজাবি খুব সুন্দরভাবে তাদেরকে বোঝাতে হবে, স্মার্টলি তাদের সাথে কথা বলতে হবে, একদম ক্লিয়ার স্পষ্ট স্মার্টলি কথা বলতে হবে। এই 2টা প্রশ্ন ভাই, যে আপনি কেন যাবেন, আপনি কাজ করতে যাচ্ছেন নাকি ফিরে আসবেন কিনা, এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি স্মার্টলি দিতে পারেন তাহলে মাথা রাখবেন 100% আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সবগুলো প্রশ্ন আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে ডিপেন্ড করে করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আপনার প্রোফাইলটা যদি সুন্দর থাকে এবং এই 2টা প্রশ্ন প্লাস প্রোফাইলের ভিতর থেকে যে প্রশ্নগুলো করবে এগুলোর উত্তর যদি আপনি স্মার্টলি দিতে পারেন, আপনার যদি ট্রাভেল হিস্টোরি নাও থাকে এরপরেও কিন্তু ভিসা হওয়ার চান্স রয়েছে। ভিসা পাচ্ছে, আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো, একটু সবুর করবেন, আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 10টা দেশ ভ্রমণ করেছেন। অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি 10-15টা দেশ ভ্রমণ করেছি কিন্তু তারপরেও আমাকে ইউএস এম্বাসি থেকে আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি যে ভ্রমণ করেছেন, আপনি যে ভিজিট করেছেন, এই ভিজিটটা হতে হবে দীর্ঘমেয়াদী। অর্থাৎ আপনি একটা দেশ ভ্রমণ করার পর আপনাকে আরেকটা দেশ ভ্রমণ করার জন্য অবশ্যই গ্যাপ দিতে হবে। যেমন ধরেন আপনি 1 বছরের ভিতরে 10টা দেশ ধাপাধাপ আপনি ভ্রমণ করেছেন, ভিজিট করে শেষ করে দিয়েছেন, আপনাকে ভিসা দিবে না। কারণ তারা বুঝে ফেলবে যে আপনি এই 10টা দেশ ভ্রমণ করার কারণ হচ্ছে ইউএস এর ভিসাটা নেওয়া। আপনার টার্গেট হচ্ছে ইউএস এর ভিসা নেওয়ার জন্য, আপনি এই 10টা দেশ জাস্ট 1 বছরের ভিতরে ভিজিট করে ফেলে দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে ইউএস এর ভিসা নেওয়ার জন্য শুধু দেশ ভ্রমণ করলেই চলবে না,
আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যানিং করতে হবে। আপনি এক বছরে 2টা দেশ ট্রাভেল করুন, পরের বছরে 3টা করুন, তারপর পরের বছরে 1টা করুন, এরকম করে 10-15টা দেশ আপনি ট্রাভেল করুন। সেটা অবশ্যই 2-4-5 বছরের ভিতরে করুন। এক বছরে এতগুলা দেশ ট্রাভেল করবেন না, এক্ষেত্রে তারা বুঝে ফেলবে। কারণ ইউএস এম্বাসি ভাই, এটা অন্য কোনো এম্বাসি না। তারা কিন্তু আপনি এক হইলেই তারা যে ও, এটা কিন্তু বুঝে ফেলে দিবে। তাই ওই ও বোঝার জন্য অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যানিং করতে হবে। যদি আপনি দীর্ঘমেয়াদী প্ল্যানিং না করতে পারেন, তাহলে ভাই ওই ইউএস এম্বাসিতে দাঁড়িয়ে কোনো লাভ নেই। কারণ আমি পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে ভাই, প্রোফাইলটা যদি সুন্দর থাকে এবং আপনি যদি স্মার্টলি অ্যান্সার দিতে পারেন, তাহলে সাদা পাসপোর্টেও আপনাকে ভিসা দিবে। পাচ্ছে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই অ্যাপ্লাই করতেছে, পাচ্ছে। হয়তো আমাদের মাধ্যমে পাইনি, যার কারণে আমরা আপনাদেরকে রিভিউ দিতে পারতেছি না। তবে সামনে রিভিউ আসবে ইনশাল্লাহ। আমি এই কাজটা তো অল্প কিছুদিন হলো শুরু করেছি, যেহেতু আমি শুরু করেছি, আমি আপনাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ। কাজগুলো জমা পড়েছে, ইনশাল্লাহ অতি শীঘ্রই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা রিভিউ পাবেন। এবং আমি আশাবাদী যে আমার মাধ্যমে যারা কাজ করেছে তাদের কেউ না কেউ সাকসেস হবেই। আর আপনাকে ট্রাই করতে হবে ভাই। অনেকেই বলে ভাই চেষ্টা করে লাভ কি, টাকা খরচ হচ্ছে। ভাই জীবনে যদি এই চিন্তাটা আপনি করেন, তাহলে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, সেখানে টাকা লাগুক বা না লাগুক, আপনাকে হাল ছাড়লে চলবে না। আপনি হাল ছেড়েছেন, চেষ্টা করেননি, তাহলে সেখান থেকে আপনি ব্যর্থ। যদি আপনি সাকসেস হতে চান, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এটাই বুঝলাম যে 2টা প্রশ্ন, কেন যাবেন, ফিরে আসবেন কিনা, বা কাজ করতে যাচ্ছেন কিনা, এই 2টা প্রশ্নের উত্তর আপনাকে স্মার্টলি দিতে হবে। এবং আপনার ট্রাভেল হিস্টোরিটা লং টাইম প্ল্যানিং করে করতে হবে। এক বছরের ভিতরে 10-15টা দেশ ঘুরেছেন, এখন আপনি দাঁড়িয়েছেন, আপনি ভিসা পাবেন না, এটা 100% শিওর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।